তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আবার বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ আমি আমার গাড়িগুলোর কাছে দাঁড়িয়ে আছি, পিছনে আমার গাড়িগুলো। তো আজকে ভিডিওটা হবে আমি 3 বছরে আমার এই সোনালিকা গাড়িটার ওপর মানে কী কী এক্সপিরিয়েন্স হয়েছে, কত টাকা খরচা হয়েছে কি না হয়েছে, ঠিক আছে। মানে 3 বছরে কী কী হলো আমার গাড়িটার ক্ষয়ক্ষতি, না আমি লাভবান হলাম, না আমার খরচা বেড়ে গেল এই গাড়িটা কিনে, ক্লাচ প্লেটের সমস্যা কিনা, ফ্রন্ট এক্সেলের সমস্যা কিনা, পাম্পের সমস্যা কিনা, স্টার্টারের সমস্যা কিনা, কি পাল্টেছি কি না পাল্টেছি, কি খুলেছি কি না খুলেছি, অয়েল সিল কভার কেটেছে কোথাকার অয়েল সিল কেটেছে কি না কেটেছে, সবই তোমাদের বলবো। তাহলে কী হবে, একটা গাড়ি কেনার পরেও তোমাদের একটা এক্সপিরিয়েন্স থাকবে যে না এরমভাবে মেনটেন করলে বা এরমভাবে থাকলে জিনিসটা কিছু না হতে পারে, বা পাম্প না খারাপ হতে পারে, বা ফ্রন্ট এক্সেলে কাজ না করাতে হতে পারে। যেহেতু আমার হয়নি, 3 বছর হয়ে গেল। অনেক মানুষের দেখেছি ভিডিও ছেড়েছে বা বলছে, কমেন্টে দেখলাম যে 2 বছরে পাম্প নষ্ট হয়ে যায় বা ক্লাচ প্লেট উড়ে যায়, অনেক কিছু হয়। বাট এখনও পর্যন্ত আমি আমার গাড়িটায় সেরকম কোনো প্রবলেম দেখিনি। আশা করি পরবর্তীকালে যদি হয়ও আমি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো সব কিছুই দেখাবো ভিডিওর মধ্যে। তো কোথায় কী হচ্ছে কি না হচ্ছে, কেমন কী খরচা হলো কি না হলো, সবই তোমাদের বলবো ভিডিওর মধ্যে। তো বিস্তারিত ভিডিওটা দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, বেল আইকনটা প্রেস করে দিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো চলো দেখতে থাকো। তো হ্যাঁ বন্ধুরা, যেটা তোমাদের বলবো, প্রথমে ফ্রন্ট এক্সেল নিয়ে কিছু কথা। এই যে দেখতে পাচ্ছ আমার গাড়ির সাথে আছে কারারোর এক্সেল, ঠিক আছে, ডুয়েল অ্যাক্টিং পাওয়ার স্টারিং। তো এক দাদাভাই কমেন্ট করেছিলে যে দাদা তোমার গাড়ির ফ্রন্ট এক্সেল এত মানে গাড়িটা এতদিন বয়স হলো, 3 বছর হলো, তা তোমার গাড়ির এখনও পর্যন্ত ফ্রন্ট এক্সেলে কী করেছো বা ফ্রন্ট এক্সেলে কাজ করেছো। তো তাকেই বলতে চাই ভাই, বা সবাইকেই বলছি কথাটা, যে আমি এখনও পর্যন্ত ফ্রন্ট এক্সেলে হাত দিইনি, ঠিক আছে। এখনও পর্যন্ত এই অয়েল সিলে একটু ঘাম ছিল, তার কারণে আমার গ্যাস পাইপ বানানো বা কেমনভাবে মেনটেন করি তোমরা ভিডিওতে দেখতেই পেরেছো, ফ্রন্ট এক্সেল মেনটেন, ঠিক আছে। ভিডিও শেষে দিয়ে দেবো, দেখে নেবে। আর কিছু পর্যন্ত এখনও করিনি, 1 পয়সাও আমার এখানে লাগেনি, মানে খরচা হয়নি। শুধু কি সামনের এই এক্সেলে যে অয়েলটা লাগে, যে পরিমাণ 6 লিটার না কয় লিটার অয়েল লাগে, সেটাই আমি খালি চেঞ্জ করেছি টাইম বাই টাইম, আর পাল্টেছি মানে অয়েলটা, তারপরে চালিয়েছি। এখনও পর্যন্ত অয়েল সিল বা কিছু জিনিস আমি সেরকম কিছু এখনও দেখিনি চোখে, ঠিক আছে, যে কেমন কী হয়, কেমন কী হতে হবে। আমি অন্যান্য গাড়ি দেখেছি, বাট এই কারোর এক্সেলের এখনও অয়েল সিল কাটার সেই ঝামেলাটা আমি এখনও দেখিনি, বা 1 পয়সাও খরচা হয়নি। আর যদিও আমি খুলে থাকতাম তোমাদেরকে দেখাতাম, ঠিক আছে। আর তোমার কাছ থেকে দেখলেই বুঝতে পারবে যে কোম্পানি ফিটেড যেটা এসেছিলো সেটাই আছে, এখনও কোনো খোলা হয়নি, বা এর কোনো প্যাকিং সিস্টেম নেই। আর খোলা থাকলে অবশ্যই এখানে আঠা মারা থাকতো, আঠাটা থাকতো, ঠিক আছে। তো কোম্পানি ফিটেড যেটাই এসছে সেটাই চালাচ্ছি এখনও পর্যন্ত। পরবর্তীকালে ভবিষ্যতে কী হবে সেটা দেখা যাবে পরে, যদি কিছু হয় তো তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো, ঠিক আছে। এখন বর্তমানে আপাতত কিছু হয়নি, দেখতেই পাচ্ছ এখন নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এখনও পর্যন্ত 1 টাকা খরচা হয়নি। তো পরবর্তী দেখা যাক। তো এবার কিছু কথা বলি। এবার হচ্ছে গাড়ির যে সার্ভিস, এই যে তোমার ধরো ডিজেল ফিল্টার, মোবিল ফিল্টার, হাইড্রোলিক ফিল্টার এসব আছে, এগুলো তো চেঞ্জ করতে হয়। এটা তুমি যে কোনো কোম্পানির গাড়ি কেনো না কেন, তাতে একটা আলাদা খরচা। ওটা কিন্তু মানে সব কোম্পানির গাড়ি কিনলে তোমার সেই খরচাটা আসবে, ওটা সার্ভিসের আন্ডারে পড়ে যাচ্ছে। এবার এই ভিডিওটা কিন্তু আমার সার্ভিসের আন্ডারে না, ঠিক আছে, এটা তোমাদের একটু জানিয়ে দিলাম। যেহেতু ওইসব তোমাদের যখনই সার্ভিস করেছি গাড়ি দেখিয়েছি, আবার কিছুদিন পরও করবো 350 ঘন্টার একটা সার্ভিস, সেটাও তোমাদেরকে দেখাবো, কী কী পাল্টাচ্ছি কি না পাল্টাচ্ছি, অয়েল সিল কোথায় কেটেছে কি না কেটেছে সবই দেখাবো। তো সেটা পরের কথা। তো এটা তোমাদের বলে দিলাম, এইসব ফিল্টার মিল্টার চেঞ্জ করা, এইসব অয়েল ফাইল চেঞ্জ করা, এগুলো হচ্ছে সব সার্ভিসের আন্ডারে পড়ে, ওগুলো কোনো ক্ষয়ক্ষতি বলে কিছু না। এবার ক্ষয়ক্ষতির দিকে আসা যাক, ঠিক আছে। তো বন্ধুরা, ক্ষয়ক্ষতি বলতে এই যে দেখতে পাচ্ছ, তোমরা আগেও দেখেছো ভিডিওতে, এখনও দেখাচ্ছি, এই পিটিওর অয়েল সিল আমার আগে একবার কেটেছে, যেটা কোম্পানি ফিটেড ছিল সেটা একবার কেটেছে। হ্যাঁ, গাড়ি নতুন কেনার পর থেকেই আমার একটু প্রবলেম দেখা দিয়েছিলো এই পিটিও অয়েল সিলে। বাট তারপরে চেঞ্জ করার পরে আগের সিজনে চেঞ্জ করেছি, ঠিক আছে, আগের আষাঢ়ে। তো এই আষাঢ়েও কেটেছে, এটা আমার একটু ভুল ছিল, ঠিক আছে। ইন্টার পাথরের উপর চালিয়েছি, পাথর রেল লাইনের সেই, বুঝতে পারছি, তার কেটেছে। যেইভাবে কেটেছে কেটেছে, এই একটা ক্ষয়ক্ষতি হয়েছে, ঠিক আছে। যত টাকায় দাম হোক, সে 50 টাকা অয়েলের দাম হোক, 1000 টাকা দাম হোক, আর 200-300 টাকায় দাম হোক, জিনিসটা তো আমার লাগছে যাচ্ছে, এই ক্ষয়ক্ষতিটা আমার হয়েছে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ ড্রাম পাতা, তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম, দেখো দেখো ভরে গেছে প্রায়, হ্যাঁ, দেখো পড়ছে, দেখো পড়ছে। তো গাড়ি সার্ভিসের সময় এগুলো চেঞ্জ হবে সব, এগুলো আমি বাড়িতেও চেঞ্জ করতে পারবো, যখন সার্ভিসে যখন তখন করে নেবো, অসুবিধা কিছু নেই। এই একটা ক্ষয়ক্ষতি। আর আর কি আছে, আর একটা ক্ষয়ক্ষতি হতে বলতে বন্ধুরা, ক্ষয়ক্ষতি না, তাও আমি তোমাদের দেখাচ্ছি। এই জায়গাটা দেখো ব্যান্ড আছে, এই জায়গাটা দেখো ব্যান্ড আছে, এটা ঘোরানো ছিল, এটা নিচের দিকে ছিল, এই দিকটা উপর দিকে ছিল, এটা নিচের দিকে ছিল। এটা মানে সেই বড়োতে গাড়ি বসে গেছিলো, টানাটানি ঘর্ষণের ফলে এঁটেল মাটি, শক্ত মাটিতে পাওয়ার ফলে এটা ঘষে ঘষে রং উঠে গেছে, তারপর এখন একটু
একটু একটু ব্যান্ড হয়ে গেছে, কিছুতে শক্ত মাটিতে লেগে একটু হালকা ব্যান্ড হয়ে গেছিলো। তার জন্য ওই ফোর হুইল যেটা ঘোরে ভিতরে সেটা লাগছিল আর একটা বাজে শব্দ বেরোচ্ছিলো, তাই জন্য ওটা খুলে আবার ঘুরিয়ে দেওয়া হয়েছে, এটাই ক্ষয়ক্ষতি হয়েছে। ঠিক আছে, এবার কিছু জিনিস তোমাদের, এবার সোনালিকা গাড়ির রঙের কোয়ালিটি নিয়ে আমি কিছু কথা বলতে চাই। রঙের কোয়ালিটি বন্ধুরা খুবই অসাধারণ, মানে খুবই ভালো। ঠিক আছে, কেউ মানো আর না মানো, এটা আমি দেখেছি। যাদের আছে তারাও আমাকে কমেন্ট করবে যদি তোমাদেরকে সোনালিকা এই মডেল থেকে থাকে, বা যে কোনো আমাদের আগের গাড়িটাও ওরকমই পজিশানে আছে, 5 বছর বয়স হয়ে গেলে এখনও কোনো কিছু হয়নি। ঠিক আছে, যেমন রং সেমন, যেহেতু রঙের কথা বলছি, দেখো রং আমার একুরেট, এখনও পর্যন্ত একটা কিচ্ছু হয়নি, কোথা থেকেও রং ওঠেনি। ঠিক আছে, ইঞ্জিন বলো, গাড়ির বননাট বলো, মার্গাট বলো, ঠিক আছে, এখন রং একদম পুরো পারফেক্ট ওকে। আর স্বরাজ গাড়িতে বসে আছি, দেখো স্বরাজ গাড়ির রং দেখো, আমাদের থেকে এই গাড়িটা 1 বছর আরও কম কেনা, মানে পিছনে কেনা। ঠিক আছে, আমাদের 3 বছর, এর 2 বছর বয়স, আমাদের গাড়িগুলো 3 বছর বয়স, 3 বছরের গাড়ি এটা, আর এটা হচ্ছে 2 বছরের গাড়ি। ঠিক আছে, 2 বছর মানে পুরোপুরি হয়নি, যাই হোক 2 বছরই ধরো। দেখো বন্যাটের রং দেখো কী হয়েছে, আমার গাড়িটা দেখে নাও, রঙের কোয়ালিটি 1 নম্বর। এর রঙের কোয়ালিটির মধ্যে একটা অভ্র ভাব আছে, একটা অভ্র অভ্র ভাব আছে। ঠিক আছে, তার জন্য এর রঙটা মানে প্রিমিয়াম জিনিস বলে, যেটাকে প্রিমিয়াম লাগে, প্লাস দেখতে সুন্দর, বা এর রঙের কোয়ালিটিটাও ভালো। এবং এর মানে এইসব এরকম 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 হয় না, এরকম হয় না, যেরকম কিনেছিলাম সেরকমই আছে, শুধু চাকাগুলো লাল হয়ে গেলো, সাদা করে দিয়েছি, দেখো আরও ভালো লাগছে দেখতে। ঠিক আছে, তো রঙটা গেল। এবার পাম্প বা স্টার্টার নিয়ে কিছু কথা বলবো। পাম্প বা স্টার্টারটা কিছুই হয়নি এখনও পর্যন্ত, আমার 1 পয়সা খরচা করতে হয়নি। গাড়ির রং বলো বা গাড়ির ওই পিটু এলসিডি যা খরচা হয়েছে, ব্যাস ওই 500-1000 টাকা, ওটা বাদ দাও। এই যে স্টার্টার বলো বা গাড়ির পাম্প বলো, যেটাই বলো তুমি, হ্যাঁ, এখনও পর্যন্ত স্টার্টারও কিছু হয়নি, আর গাড়ির পাম্পও কিছু হয়নি। ঠিক আছে, এখনও পাম্পে কোনো কিছু কাজ হয়নি বা পাম্প চেঞ্জ হয়নি। ঠিক আছে, এখনও পর্যন্ত 3 বছর বয়স হয়ে গেলো, মানে এখানে আমার জিরো জিরো, মানে 1 পয়সাও খরচা হয়নি। ঠিক আছে, দেখে নাও তোমরা, তোমরা দেখলেই বুঝতে পারছো, যেটা আছে সেটা কোম্পানি ফিটেডই আছে। খোলা থাকলে পাম্প চেঞ্জ করলে পাম্পের অন্য ধরনের হয়ে যাবে পাম্প। ঠিক আছে, তো এখনও পর্যন্ত যেরকম কিনেছি সেরকমই আমি চালাচ্ছি, এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি আসেনি আমার পাম্প বা স্টার্টারে। ঠিক আছে, আর পাম্প স্টার্টারের কথাটা মনে পড়লো, পাম্পের কথাটা যেটা বলি, অনেক ভাই বলছে স্বরাজ গাড়ির এই পাম্পে তোমার দিতে হয়, মোবিল দিতে হয়, এই দিতে হয়, সেই দিতে হয়। ওইসব কোনো ঘটনা নয় ভাই। ঠিক আছে, ওইসব কোনো ঘটনা নেই এখানে, যে পাম্পে মোবিল দিতে হবে, ভালো থাকবে, এই থাকবে, ওই থাকবে, ওটা কোনো ব্যাপার না। তুমি যেরম তেল ভরবে, ঠিক আছে, বাড়ি এনে যে তেলগুলো আমরা ভরি, বাড়ি এনে ড্রামে রেখে রেখে যে তেলগুলো ভরি, ওই তেলে অনেক ক্ষতি আছে। অরিজিনাল পাম্প থেকে যেটা ভরি আমরা, সেটা একটা আলাদা কোয়ালিটি থাকে। আর একটা তেল আমরা ড্রামের ভিতর, সে লোহার ড্রাম হোক বা প্লাস্টিকের ফাইবারের ড্রাম হোক, এনে ওর মধ্যে ঢুকালে একটা আলাদা, তার একটা কোয়ালিটি অন্যরকম হয়ে যায়। সে তেলটা যখন আমরা ঢালছি, আমরা কিন্তু ছেঁকে ঢালি না সবাই। ঠিক আছে, ছেঁকে ঢালি না, ম্যাক্সিমাম লোক কিন্তু ছেঁকে ঢালে না, বা ওই ফোদলটা দেওয়ার পরে ভরার সময় একটু জালতি বা ন্যাকড়া দিয়ে ঢালাটা বেটার আমি মনে করি। বা ওই ড্রামের নিচে যে তেলটা পড়ে থাকে, ওটাও দেখি কোনো গাড়ির মালিক বা কোনো গাড়িওয়ালা ড্রাইভাররা ভাইরা ঢেলে দেয়, যে যাক তো চলে যাক, তেলই তো। ঠিক আছে, কিন্তু তেলই তো বললে ওই যে পাম্প শেষ। ঠিক আছে, আর একটা ফিল্টার থাকে এরকম, জালতি ফিল্টার, ওটাকে পরিষ্কার করতে হয়, নষ্ট হয়ে যায় পাম্প। ঠিক আছে, আর একটা আমি তোমাদেরকে প্রশ্ন করছি, তোমরা পারলে কমেন্টে উত্তর দেবে, পাম্প খারাপ হয় কিসের জন্য? যেটা তো আমি বলে দিলাম একটা কারণ, আর একটা কারণ আছে, সলিড কারণ। এটা আমার শয়তানি করে যদি করে, তোমার পাম্প 1 সেকেন্ডে উড়ে যাবে। ঠিক আছে, চোখ বন্ধ খুলবে, দেখবে পাম্প উড়ে গেছে, নষ্ট হয়ে যাবে পাম্প। ঠিক আছে, আর একটা কারণ আছে, তোমরা যদি বলতে পারো তাহলে আমি তোমাদের কি বলবো, ভালো বলবো আর কি বলবো। যাই হোক, আরেকটা কারণ আছে কেন পাম্পটা মানে নষ্ট হয়, আরেকটা কারণ আছে, খালি 2 দানা লাগে, 2 দানা একটা পাম্প নষ্ট করতে গেলে। ঠিক আছে, তো যাই হোক, কেন মানে কীভাবে নষ্ট হয় এটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এবার বলবো গাড়ির ক্লাচ প্লেট নিয়ে কথা। ক্লাচ ক্লাচ এই যে ক্লাচ, আগে বলে নিই দুটো কথা। অনেক দাদাভাই আমাকে ফোন করেছো বা কমেন্টও বলো, দাদা ক্লাচ প্লেট নষ্ট হয়ে যায় কেন, কেন নষ্ট হয়ে যায়? তোমাদের কাছে সুন্দর একটা কিছু দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এখানে অ্যাডজাস্ট করার জিনিস দিয়েছে, এই যে একটা, এই যে নাট, তারপরে ওই যে ভিতরে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, এগুলো কিন্তু অ্যাডজাস্ট করে রাখতে হবে, বিশেষ করে এই যে এই লাইনটা দেখে নাও, এই যে আমার দেখো কী করা আছে, তোমরা ভালো করে দেখে নাও। ঠিক আছে, দেখে নাও, এই জিনিসটা তোমরা করে রাখবে। এবার এটা করে রেখেছে বলে এটাতেই চলবে তার কোনো মানে নেই। ঠিক আছে, এটা মাঝে মধ্যে একটু টাইট ঢিলা এরকম করতে হয়, নাহলে দেখবে রুটারটা তোলার পরে, এখান থেকে করার পরে, বন্ধ করার পরে ওই রুটার ঘুরতে থাকে,
রোটার ঘুরতে থাকে, ঠিক আছে, রোটার কিন্তু ঘুরতে থাকে। আর আরেকটা জিনিস দেখাই, রোটার বন্ধ করে দেওয়ার পরে ঘুরতে থাকে, তারপরে আমরা এটাকে ইয়ে করি, দেখো এটা ইয়ে করে এটাকে নিউট্রাল করে এই জিনিসটা রোটারের এই জিনিসটা, এই যে ইন্ডিপেন্ডেন্ট যে পিটিওটা হয় এটা সবসময় ফেলে রাখবে, ঠিক আছে, তাহলে ক্লাচটা ভালো থাকবে। এটা সবসময় ফেলা থাকবে, কিন্তু যখন সিজন হচ্ছে তখন তুলে দিচ্ছ, এখানে এখানে আটকে দিচ্ছ, ঠিক কথাই, কিন্তু সিজন যাওয়ার পরে বা গাড়ি বাড়ি রাখার পরে এটা নিউট্রাল করে ওটা সবসময় ফেলে রাখবে, ঠিক আছে, তাহলে ক্লাচ ভালো থাকে। আর যে ক্লাচ প্লেটের ঘটনাটা বলি, ক্লাচ প্লেটের ঘটনা, এখানে একটা ইয়ার বিদার থাকে, কিন্তু এই জায়গাটা একটা ইয়ার বিদার থাকে এইখানটায়। এখন যেগুলো নতুন গাড়ি বেরিয়েছে দেখেছি আমি, এইখানে ইয়ার বিদার আছে গ্যাস বেরোনোর জন্য, যেমন ফ্রন্ট এক্সেলের গ্যাস বেরোনোর জন্য ইয়ার বিদার, সেম জিনিসটা এখানে দেওয়া আছে, সোনালিকাতে দেখেছি আমি। তো যাই হোক, আমি যেই সময় নিয়েছিলাম 2022 সালের কথা বলছি, তখন এইসব সিস্টেম ছিল না, ইয়ার বিদার জিনিসটাই কোম্পানি বুঝতো না, আমি তো মনে করি যে কোম্পানি হয়তো জানতোই না, তাই দেয়নি, এখনও দেয় না। যাই হোক, এখানে একটা ইয়ার বিদার থাকে গ্যাস বেরিয়ে যাওয়ার জন্য, এর মধ্যেও কিন্তু এটা হিট প্রদান হয়। ক্লাচে পা দিয়ে গাড়ি চালাবে না, তাহলে তোমার ক্লাচ ভালো থাকবে। যখন দেখবে রুটার করে সব বন্ধ করে দেওয়ার পরে, রুটার তোলার পর রুটারটা ঘুরছে, তখন এখান থেকে অ্যাডজাস্ট করতে হবে, না ঠিক হবে না, কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট করলে রুটারটা বন্ধ হবে। বা এই জিনিসটা, আর এটা যখন ফেলতে যাবে, ঠিক আছে, ক্লাচ ধরে এটা যখন ফেলতে যাবে, তখন একটা আওয়াজ হবে, করট 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 করে একটা আওয়াজ হবে, ঠিক আছে, এটা পড়বে না, টর 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 করে একটা আওয়াজ হবে, ঠিক আছে। তো এখান থেকে অ্যাডজাস্ট করতে হবে, নাহলে কিন্তু ওটা কাজ হবে না কোনো, আর ওটা ফেলে রাখবে সিজন যাওয়ার পরে। আচ্ছা, তাহলে কী বললাম আমি, বোঝাতে পারলাম তোমাদের, ক্লাচে পা দিয়ে গাড়ি চালানো যাবে না, ঠিক আছে। ক্লাচটা যখন এই ড্রাইভাররা কী করে, ক্লাচে পা দিয়ে গাড়ি চালায়, এই ক্লাচটাই যে এরম এরম নাচে, এই যে এইটুকু যে নাচছে, এই যে ক্লাচটা যে নাচছে, এই যে এতেই কিন্তু ভিতরে ফ্লিকারিং হচ্ছে, ঘর্ষণ হচ্ছে, ঠিক আছে, তাতে কি ওর সে পাখার মতন কি থাকে, ওগুলো খারাপ হয় ঘর্ষণের ফলে। যারা মিস্ত্রি ভাই আছে তারা আরও ভালো বলতে পারবে আমার থেকে, আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের বললাম। কিন্তু এইটুকু আমি গোদা বাংলায় বলে দিলাম যে ক্লাচ প্লেটে পা দিয়ে গাড়ি চালানো যাবে না, অ্যাডজাস্ট ঠিকঠাক করতে হবে, এগুলো ঠিকঠাক মেনটেন করতে হবে, যেরকমটা বললাম, নাহলে কিন্তু ক্লাচ প্লেট শেষ 2 বছরের মধ্যে। 2 বছরও লাগে না, একজন 2 বছরও লাগে না। তবে কি, আমাদের যে গাড়িগুলো আছে, আমাদের সোনালিকা ছোটো গাড়িটা, স্বরাজের গাড়িটা, এই যে সোনালিকা গাড়িটা, এখনও পর্যন্ত ওই গাড়িটা 5 বছর বয়স, এই গাড়ি এখনও পর্যন্ত ক্লাচ প্লেট, পাম্প, স্টার্টার কিছু করিনি এখনও পর্যন্ত। তো এই গাড়িটার ইঞ্জিনে একটু প্রবলেম হয়েছিল, ইঞ্জিনটা একবার ইঞ্জিন করানো হয়নি, ওর ভিতরে কী বলে রিং ফিতা না কী বলে, ওটাকে একবার চেঞ্জ করা হয়েছে। তো অয়েল বেরোচ্ছিলো, বক করে অয়েল বেরোচ্ছিলো এখান থেকে, অয়েল উপচে দিচ্ছিলো। তো যাই হোক, ইঞ্জিনটা একবার করা হয়েছে, যেটা হয়েছে সেটা হয়েছে, ব্যাস, ঠিক আছে। তো ক্লাচ প্লেটটা তোমাদের বোঝাতে পারলাম, এরকম করবে, না হলে কিন্তু শেষ 2 বছরের মধ্যে। তাই যাই হোক, আমার এখনও পর্যন্ত কিছু হয়নি, আমার গাড়িটা এখনও পর্যন্ত, না এখানেও জিরো, এখনও কোনো পয়সা লাগেনি, মানে লো মেনটেনেন্স, পাম্প স্টার্টার এগুলোতে লো মেনটেনেন্স, ঠিক আছে। তাহলে তোমাদের কী কী বললাম, পিটি অয়েল সিল একটু খরচা হয়েছে, 4x4 স্যাফট এখনও পর্যন্ত কোনো খরচা হয়নি, ক্লাচ প্লেট কোনো সমস্যা হয়নি, স্টার্টার বা পাম্প বলো কোনো খরচা নেই, ফ্রন্ট এক্সেলে কোনো খরচা নেই, মানে জিরো, একটা টাকাও এখনও পর্যন্ত 3 বছরে 1 পয়সা খরচা করিনি এই গাড়িটার পিছনে, খালি একে খাটিয়েছি, জব্বর খাটিয়ে নিয়েছি, ব্যাস জব্বর খাটিয়ে নিয়েছি, এখনও খাটাবো। এবার পরবর্তীকালে এটা ভাঙবে ওটা ভাঙবে নষ্ট হবে, তখন গাড়ি চেঞ্জ হবে, তখন গাড়ি চেঞ্জ করে নেবো, অসুবিধা নেই, সেটা পরের কথা, ঠিক আছে। যদি ভাঙচুর দেখা যায় আরও 2-1 বছর চালানোর পর, যদি দেখা যায় এটা ভাঙছে সেটা ভাঙছে, ফ্রন্ট এক্সেলে কাজ আসছে, ইঞ্জিনে কাজ আসছে, গিয়ার বক্সে কাজ আসছে, পাম্প নষ্ট হয়ে যাচ্ছে, ক্লাচ প্লেট উড়ে গেল, একটা খরচা চলে আসছে, ব্যাস তখনই বাতিলের খাতা চলে যাবে, ঠিক আছে। যাই হোক, সেটা তোমরা দেখতে পারবে। এখনও পর্যন্ত 3 বছরে কোনো কিছু হয়নি, আমি 1 পয়সা খরচা করিনি গাড়িটার পিছনে, কেন যদি করতামও তোমাদেরকে দেখাতাম, ফালতু বলে লাভ নেই, তোমাদেরকে দেখাতাম। এবার ব্রেকের ঘটনাটা বলি তোমাদের, ব্রেক কিন্তু আমার কমে গেছে, হ্যাঁ ব্রেক কিন্তু আমার কমে গেছে, ব্রেক তোমরা বুঝতেই পারছো, ব্রেক আমার নেই, বেশি একটা নেই, মানে ধরে, আমি যেখানে মারবো সেখানে হয়তো ধরবে না, সেখান থেকে হয়তো 2 হাত এগিয়ে গিয়ে দাঁড়াবে, হ্যাঁ ব্রেকটা কমে গেছে, প্রথম প্রথম বিশাল কঠিন ছিল ব্রেক, ঠিক আছে। আর ব্রেকটা কেন হয় বলে দিচ্ছি, গিয়ার বক্সের গিয়ার অয়েলের জন্য হয়, ঠিক আছে। আমি এখনও পর্যন্ত এই 3000 ঘন্টা চালিয়ে ফেলেছি 3 বছরে, এখনও পর্যন্ত আমি গিয়ার বক্সের গিয়ার অয়েল ফেলিনি, তার কারণেই এটা হচ্ছে, ঠিক আছে। ওর সাথে একটা কানেক্টিং আছে, ভিতরের যে ব্রেক শ্যুগুলো হয় ওগুলো খসে খসে হয়ে যায়, নষ্ট হয়ে যায়, যেহেতু এতদিন হয়ে গেছে 3 বছর বয়স হলো, আমি এখনও ব্রেকে কাজ করাইনি। এবার ব্রেকে কখন কাজ করাবো, যখন আমি গিয়ার বক্সের গিয়ার অয়েল ফেলবো পুরোপুরি, আশা করি কোনোদিন মানে ফেলবো না, যে পিটিও দিয়ে পড়ে যাচ্ছে, আবার নতুন 10 লিটার 15 লিটার কিনে ঢেলে দেবো, ওইটাই চেঞ্জ হচ্ছে, ওই পুরোনোর সাথে নতুন পাইল করে চালিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, চালাও খালি চালিয়ে যাও। দেখো 3 বছর এখনও পর্যন্ত এতগুলো জিনিস বললাম, এখনও পর্যন্ত কিন্তু কিছু হয়নি, তবে ব্রেকটা একটু কমে গেছে, এই ব্রেকটা একটু ভালো আছে, এটা আমার ইউজ করা হয় না, ইউজ করি হচ্ছে এইটা এইটা এইটা
এটা যেহেতু চার্জ দেওয়ার সময় আমি এইদিকে ঘুরি বেশি, এইদিকে না, এদিকে আমি পছন্দ করি না, আমি এইদিকে ঘুরি বেশি, ওটা আমার ভালো লাগে। তো এই ব্রেকটা আমার বেশি মারতে লাগে, এই ব্রেকটা গেছে। আচ্ছা, এখনও পর্যন্ত কিছু হয়নি, ঠিক আছে। আমার গাড়ির মিটার এখনও পর্যন্ত চেঞ্জ করা লাগেনি, আমার কোনো খরচা আসেনি মিটারে, ঠিক আছে। একদম পারফেক্ট, যেমনটা সেমনই আছে, ওকে। আর এই যে গাড়ির বন্যার দেখে নাও, তুমি ভাবো তুমি মিথ্যা কথা বলছি না, এখনও পর্যন্ত এক চুল রঙ আমার এখান থেকে ওঠেনি। তবে কোম্পানির যে স্টিকারটা ছিল সেটাও সেরকমই আছে। মানে গাড়ি আমি খুব যত্নে রাখি। হয়তো বলবে যে দাদা এত বৃষ্টি হচ্ছে, দেখো এখনও বৃষ্টি হবে, মেঘ করেছে কেমন, তোমরা হয়তো বলতে পারো দাদা তাহলে গাড়িটা ঢাকো না কেন, ঢাকো না কেন। এটা হচ্ছে মন্দিরের জায়গা, ঠিক আছে, এটা হচ্ছে মন্দিরের জায়গা, তাই আর ঢাকা হয় না গাড়ি, ঠিক আছে। কখন কি গাড়িটা বের করতে হবে, কোথায় রাখতে হবে, নিয়ে যেতে হবে, আমাদের জায়গায় একটু মাটি ফেলা আছে, ইয়ে করা আছে, ওইখানটা পরে রাখবো গাড়ি, তার কারণে আর ইয়ে করা হয় না, ঠিক আছে। তো ওই জন্যই ঢাকা হয়নি। তো বন্ধুরা, সবই তোমাদের বললাম। গিয়ার বক্সের এখনও কোনো পর্যন্ত ক্ষতি হয়নি এক পয়সা, গিয়ার বক্সেরও এখনও কিছু হয়নি, ঠিক আছে। ক্লাচ প্লেট হয়নি, ফ্রন্ট এক্সেল হয়নি, ক্লাচ প্লেট, তারপরে তোমার ওই পাম্প কিছু হয়নি। এখন ইঞ্জিনেও কোনো সমস্যা আসেনি। যে সোনালিকা গাড়ির আওয়াজ আমি দেখেছি ফাটে, 2 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর পরও ইঞ্জিনের আওয়াজ ফাটে, একটা ব্যার ব্যারে সাউন্ড হয়। কিন্তু আমি এখনও পর্যন্ত সেই গাড়ির সাউন্ড পাইনি। এখনও পর্যন্ত সোনালিকার গাড়ির কিন্তু আওয়াজ খুব বাজে, তা আমি নিজে বলছি, আমি শুনেছি, কারণ আমার সোনালিকা গাড়ি জঘন্য লাগতো এককালে, আমার ভালো লাগতো না। সবথেকে যদি জঘন্য গাড়ি লাগে সেটা হলো আমার সোনালিকা গাড়ি লাগতো। কিন্তু দেখো আজকে কিন্তু আমি সোনালিকার কাস্টমার, হ্যাঁ। এবার আছে বলে ভালো বলছি সেটা নয়, কিন্তু আমার একসময় ঘৃণা লাগতো কি না, আমি মহেন্দ্র চালাতাম। কিন্তু গাড়িটা নেওয়ার পর যেটা বুঝেছি, আর নতুন মডেলের ডিএলএক্স মডেলের গাড়ি দেখতেই পাচ্ছ, 4X4 ডিএলএক্স। আর আগে ছিল নন ডিএলএক্স, ডিএলএক্স নয়, ওর আওয়াজ খুব বিধঘট, যেটা আমাদের ছোটো সোনালিকা গাড়িটা খুব আওয়াজ। এটায় কোনো সেরকম আওয়াজ পায় না। সামনে যদি চলে, ওই মাঠে যদি চলে সামনে, কোনো আওয়াজ নেই, ভাইব্রেট মানে কুবেটা গাড়ির সাউন্ড তোমরা বুঝতে পারছো, সেরকম একটা সাউন্ড, মানে আওয়াজ পাওয়া যায় না, খুব সীমিত আওয়াজ। তো ওই জন্যই চালাতে ভালো লাগে গাড়ি, কমফর্ট, অনেক কিছু করে রেখেছি গাড়িতে, ডিসিপিসি লিভারগুলো সেটিং হেভি করে রেখেছি, গাড়ির সব কিছুই ক্লাচ প্লাচ সব কিছু আমি মানে মনের মতন করে রেখেছি, সিট মনের মতন করে রেখেছি, এগুলো কোম্পানি থেকে দেয়নি, আমি নিজেই বানিয়েছি, করেছি। এবার হুডটা দেখতে পাচ্ছ। তাও বন্ধুরা তোমরা কি বুঝলে বলো, তোমরা কি বুঝলে বলো আমাকে এবার। পয়সা খরচা করেছি গাড়িটার পিছনে, এখনও পর্যন্ত সেরকম কিছু খরচা আসেনি, শুধু পিটি অয়েল সিলটা গেছে, বারবার করে বলছি, ওটাই চেঞ্জ হবে। আর সামনের এক্সেলের অয়েল, সামনের আসারে চেঞ্জ হবে। 300-400 ঘন্টা, এখনও 200 ঘন্টা, তা চালিয়ে দেবো আমি, চাপ নেই এখনও। ওটাতে অত অসুবিধা হয় না, 100-150 ঘন্টা যদি চলেও যায় সামনের এক্সেলের অয়েল, কোনো অসুবিধা আশা করি হয় না। 600 ঘন্টা অন্তর অন্তর চেঞ্জ করতে হয়। তো এই ছিল গাড়িটার সাথে আমার এক্সপিরিয়েন্স, ঠিক আছে, 3 বছরের এক্সপিরিয়েন্স। আর গাড়ির যা বয়স, আমি যে ড্রাইভ করছি, গাড়ি চালাচ্ছি, আমারও সেই একই বয়স, মানে গাড়ি চালানোর দিক দিয়ে গাড়িটারও 3 বছর বয়স, আমিও 3 বছর ধরেই গাড়ি চালাচ্ছি, গাড়ি কেনার পর থেকে এই গাড়িটা আমি চালাচ্ছি, ঠিক আছে। যাই হোক, সেটা পরের ঘটনা। গাড়ি এখনও পর্যন্ত এক পয়সা খরচা হয়নি, আবারও বললাম। আর কি বলবো, এই গাড়িটা দেখো, সিজন দেখো 1 মাস আগে উঠেছে, এই গাড়িটা এখনও ধোয়নি। যাই হোক, এই হচ্ছে ঘটনা বন্ধুরা। যাই হোক, ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে। আর কার কী মতামত সেটাও জানাবে। আর তোমাদের বললাম কী কী কারণে পাম্প খারাপ হতে পারে, ক্লাচ প্লেট নষ্ট হতে পারে, ফ্রন্ট এক্সেল নষ্ট হতে পারে। হ্যাঁ, সময় মতন ফ্রন্ট এক্সেলে অয়েলটা চেঞ্জ করবে, আর আমরা গ্যাস পাইপ বানিয়ে নেবে না, তাহলে ফ্রন্ট এক্সেলে কোনো খরচা আশা করি আসবে না। কারোর দেখেছি অ্যাক্সিজেনের, আমাকে ফোন করে তোমরা বলেছো দাদা আমার অ্যাক্সিজেনের গাড়ির নাম্বার বলছি না, অ্যাক্সিজেনের গাড়ি এরকম কারোর এক্সেল আছে, আমার অয়েল সিল কেটে গেছে, পাল্টানো হয়ে গেছে একবার সিজনের মধ্যে। তাহলে বুঝতে পারছো তোমাদের মেনটেনে কত ভুল, বা কি বলবো আর। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো কি বলবো, আর বেশি কিছু বলবো না, আজকের মতো ভিডিওটা এইটুকুই রাখছি। দেখা হবে ভালো নেক্সট অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতন টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।